একটা মুহূর্ত মাত্র কয়েক সেকেন্ড, আর সেই কয়েক সেকেন্ডেই ভেঙে পড়তে পারে বিশাল অট্টালিকা, বদলে যেতে পারে কোটি মানুষের জীবন। পৃথিবী দেখতে ঠিক যতটা শান্ত, তার ঠিক ভেতরে লুকিয়ে আছে ততটাই অস্থিরতা। আর সেই অস্থিরতার সবচেয়ে ভয়ঙ্কর প্রকাশ ভূমিকম্প। আজকের পর্বে আমরা জানব ভূমিকম্প সম্পর্কে। তাই ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি বিশ্ব বিষয় চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। সহজ ভাষায় ভূমিকম্প মানে হলো পৃথিবীর ভূপৃষ্ঠ হঠাৎ কেঁপে ওঠা। পৃথিবী প্রতিদিনই নড়ে, সেকেন্ডে প্রায় 2-3 বার কোথাও না কোথাও ছোট ভূমিকম্প হয়। এসব ভূমিকম্প আমরা অনুভব করতে পারি না। পৃথিবী অনেকগুলো বড় বড় টেকটনিক প্লেট দিয়ে তৈরি। এই প্লেটগুলো সবসময় ধীর গতিতে নড়ে, কিন্তু কখনো তারা আটকে যায়। আর যখন সেই আটকে থাকা শক্তি হঠাৎ বের হয়ে আসে, তখনই আমরা অনুভব করি ভূমিকম্প। ভূমিকম্প হওয়ার 3টি প্রধান কারণ আছে। প্রথমে আছে টেকটনিক প্লেট মুভমেন্ট। এই প্লেটগুলো কখনো সংঘর্ষ করে, কখনো আলাদা হয়, কখনো একে অপরকে ঘষে যায়। এই ঘর্ষণে জমে থাকা শক্তি বিস্ফোরণের মতো মুক্তি পায়। দ্বিতীয়ত আগ্নেয়গিরির কার্যকলাপ। আগ্নেয়গিরির ভেতরে চাপ যখন বাড়ে, তখন তার চারপাশে অনেক ছোট কম্পন দেখা যায়। আর তৃতীয়টি হলো মানুষের কার্যকলাপ। গভীর খনন, বড় বাঁধ এবং ভূগর্ভে ডিল করার সময়ও ভূপৃষ্ঠ দুর্বল হয়ে ভূমিকম্প ঘটতে পারে। ভূমিকম্পের শক্তি মাপা হয় রিখটার স্কেল দিয়ে। এই স্কেল 1 থেকে শুরু করে 9-এর উপরে পর্যন্ত যেতে পারে। মাত্রা 6 ছাড়ালে ভয়াবহ ক্ষতি হতে পারে। ভূমিকম্পে পৃথিবীর ভেতর দিয়ে ছড়িয়ে পড়ে 3 ধরনের তরঙ্গ। প্রথম তরঙ্গ প্রাইমারি ওয়েভস, দ্রুত ছুটে আসে কিন্তু কম ক্ষতি করে। এরা ভূমিকম্পের পর সবচেয়ে দ্রুত ছুটে আসা তরঙ্গ। পাথর বা মাটিকে সামনে পেছনে চাপ দিয়ে কাঁপায়। ক্ষতি তুলনামূলক কম হলেও ভূমিকম্প শুরু হওয়ার প্রথম সংকেত দেয়। তারপরে আসে সেকেন্ডারি ওয়েভস, ধীরে আসে কিন্তু শক্তিশালী কম্পন তৈরি করে। এরা মাটিকে ওপর নিচ বা ডান বাম দিকে ঝাঁকুনি দেয়, ফলে ভবনগুলোর কাঠামোতে বড় ধরনের চাপ সৃষ্টি হয়। আর সবশেষে আসে সারফেস ওয়েভস, যা সবচেয়ে বেশি ক্ষতি করে। মাটির উপর দিয়ে ছড়িয়ে পড়ে এবং বেশিরভাগ দৃশ্যমান ক্ষতি, ভবন ধ্বংস, রাস্তা ফেটে যাওয়া এসবের কারণ তৃতীয় তরঙ্গ। পৃথিবীর সবচেয়ে বেশি ভূমিকম্প হয় রিং অফ ফায়ার নামের বিশাল বেল্টে, যা ঘিরে রেখেছে প্রশান্ত মহাসাগর। বিশ্বের 80% বড় ভূমিকম্প এখানেই ঘটে। 1556 সালের চীনে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প ঘটে, যেখানে 8 লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। 2011 সালে জাপানে ঘটে এক বিধ্বংসী ভূমিকম্প এবং তারপর পরে ঘটে ভয়াবহ সুনামি। প্রযুক্তি ও দুর্যোগ ব্যবস্থাপনায় বিশ্বের অন্যতম উন্নত দেশ হওয়া সত্ত্বেও এই প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি ছিল বিপর্যয়কর। বাংলাদেশও একটি ভূমিকম্প প্রবণ দেশ। বিশেষ করে সিলেট, চট্টগ্রাম এবং পার্বত্য অঞ্চল ত্রিপুরা প্লেট সীমার খুব কাছাকাছি হওয়ায় এসব এলাকায় ভূমিকম্পের ঝুঁকি তুলনামূলক বেশি। ভূমিকম্প এমন এক প্রাকৃতিক শক্তি যাকে থামানো সম্ভব নয়। তাই বেঁচে থাকার সবচেয়ে বড় উপায় হলো সচেতনতা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।